900 থেকে 1050 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, ব্রয়লার মুরগির দাম বাড়তি কেন জানাবেন? যুথিকা, আসলে খুলনাতে কিন্তু গরুর মাংস এবং খাসির মাংসের যে দাম সেটি কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে বেশ কিছুদিন ধরেই। তবে মুরগির মাংসের দাম কিন্তু মাঝে মাঝে দেখছি বাড়ছে, কোনো কোনো সময় আবার কমছে। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি নগরীর ময়লাপোতা মোড়ের যে গরুর মাংসের যে মার্কেটটি রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু বেশ কিছু গরু এবং খাসির মাংসের দোকান রয়েছে। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত গরুর যে গত 2 মাস আগে কোরবানি ঈদ হয়েছে এবং এই ঈদের আগে কিন্তু 700 টাকা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হতো। তবে বর্তমানে কিন্তু ঠিক সেই সময়টার পরেই কিন্তু কোরবানির ঈদ গেল, তারপর থেকে কিন্তু 750 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এবং এই 750 টাকা কিন্তু এখনও পর্যন্ত চলছে। গরুর মাংসের দাম কিন্তু এখনও কমেনি বা বাড়েনি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর যে দাম সেটি কিন্তু দামের উপর নির্ভর করেই গরুর মাংসের দাম বাড়া বা কমা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখেছি খাসির মাংস কিন্তু 950 থেকে বিক্রি করা হচ্ছে 1100 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে। আমরা যতদূর জানি যে খাসি বা গরুর মাংস কিন্তু মোটামুটি দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আগামী আর কিছুদিন এখনো পর্যন্ত কিন্তু দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আপনি যে মুরগির বিষয়টি বলছিলেন, মুরগি কিন্তু প্রতি কেজি গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 160 থেকে 65 টাকার মধ্যে, কোনো কোনো জায়গায় 170 টাকাও বিক্রি করা হয়েছে। তবে আজকে কিন্তু মুরগি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ব্রয়লার 180 টাকা করে প্রতি কেজি। তবে এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত মুরগির যে বাজার, মুরগি যেসব জায়গা থেকে মূলত যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে কিন্তু মুরগির দাম বেশি রয়েছে। বিশেষ করে মুরগি পালনে যে খাবার এবং যে অন্যান্য সামগ্রী লাগে সেই জায়গাটিতে কিন্তু দাম বেড়েছে এবং যার ফলে মুরগির দামও কিন্তু অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বৃষ্টিতে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির খামারিরা এবং যার ফলে কিন্তু বাজারে মুরগির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি বললে চলে যে মুরগির যে বাজার সেটি কিন্তু বাড়তির দিকে এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত মুরগির যে পালনের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেগুলোর দাম যদি কমে তাহলে কিন্তু মুরগির দাম কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। এখানে গরুর মাংসের বাজারে কিন্তু যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর যে দাম সেটি কিন্তু এখনো পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গরুর দাম যদি কিছুটা কমে থাকে তাহলে কিন্তু আবারও গরুর মাংসের দাম কমে আসবে এবং 700 টাকা করে বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো যদি এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ খবর। খুলনা থেকে মাংসের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার জানবো সবজির বাজারের খবর। নগর পাইকারি বাজারে সরবরাহ কমে আসায় সব ধরনের সবজির দাম বেড়েছে। 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা পর্যন্ত। নগর পৌর পাইকারি বাজার থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, সবজির দরদাম নিয়ে জানাবেন। শাপীন নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে সব ধরনের সবজির সরবরাহ কমে এসেছে। আর এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে 40 টাকার নিচে কোনো সবজি মিলছে না এই পৌর পাইকারি বাজারে। তবে সবজির দামের কথা যদি বলি যে এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা এবং বেগুন, তা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। এছাড়া পটল কাঁকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, বরবটি 50 থেকে 55 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং কচু একই দামে বিক্রি হচ্ছে। শাক বিক্রি হচ্ছে লাল শাক এবং সবুজ শাক 50 থেকে 60 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পিস। মিষ্টি কুমড়ার দামও বেড়েছে প্রায় 15 টাকা পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে। এটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পিস এবং
কেজি এবং কাঁচামরিচ এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 20 টাকা পর্যন্ত। 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। তবে পেঁপের দাম কিছুটা কম, বলা যায় যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা পর্যন্ত। যেহেতু এখন বর্ষাকাল চলছে, মাঝে মধ্যে হালকা এবং মাঝারি বৃষ্টি হচ্ছে, এই কারণে সবজি ক্ষেতগুলোকে পানি জমে যাওয়ার কারণে যেমন পচানি রোগ হচ্ছে, তেমনি শাকসবজির এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পচে মারা যাচ্ছে, যার কারণে কৃষকদের এসব ক্ষেত বাঁচিয়ে রাখতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে এবং বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তবে শাকসবজির পচানি রোগ নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করার কারণে যেমন উৎপাদন কিছুটা তারা পাচ্ছে, আর ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছে। তবে বাড়তি দাম হওয়ার কারণে অস্বস্তির মধ্যে রয়েছেন ক্রেতারা, যেহেতু গত প্রায় 1 থেকে 1.5 মাস থেকে সব ধরনের সবজির দাম বাড়তি, যার কারণে ক্রেতাদের মাঝে কিছুটা অস্বস্তি বোধ করা গেছে। আর এই পাইকারি বাজারে, এই পাইকারি বাজার থেকে পাশে যে খুচরা বাজার রয়েছে, সেই খুচরা বাজারে আরো প্রায় 10 থেকে 15 টাকা লাভে এই খুচরা বিক্রেতারা তারা সবজি বিক্রি করে থাকেন। আর এই সবজির দাম যেহেতু বাড়তি, যার কারণে এখন অস্বস্তি এবং পাইকারিতে সবজি সরবরাহ কমে আসার কারণে দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবজি দরদাম সবশেষ। নওগাঁ থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।